থাকতেই পারে, কিন্তু আমরা যদি এদেশে মাফিয়া মুক্ত করতে না পারি, আর যদি বিশেষ করে বিচার ব্যবস্থা স্বাধীন করতে না পারি, তাহলে আর যাই হোক এই যে ধারাবাহিকতা এটাই থাকবে, এটার পরিবর্তন হবে না। তো সেই জন্য আমি আজকে শুরু করেছি, আমি আপনাদেরকে সাথে চাই, সাথে বলতে আপনারা আমাকে উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন। এখন এমন হতে পারে যে আপনারা আমার এই সংবাদ প্রচার করেছেন, আপনাদের কোনো সমস্যা হয়েছে, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। যে দল সমস্যা করবে অবশ্যই তো আপনাদের হুমকি দেবে, আমাকে দয়া করে জানাবেন। আমি এখানে থাকি আর আমেরিকায় থাকি, দেখতে চাই কোন দলের মাফিয়া, এর কত বড় হাত সেটা দেখতে চাই। সেই জন্য আর যেন সাগর রুনির মতো দ্বিতীয় কোন সাগর রুনি কে মরতে না হয়, সেটাই যেন বাস্তবায়ন হয়। তাই আপনারা প্রফেসর ইউনূস সাহেব উনি থেকে যেন অন্তত বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা এটি যেন আমরা পাই। আর নির্বাচনের পূর্বে অবশ্যই দেশের থেকে, সুইস ব্যাংক থেকে আমরা এই তালিকা চাই। তো সেই জন্য আমার এই সংগ্রাম চলবে। আজকে আমি হয়তো চলে যাব লালমনিরহাট কালকে, তারপরে পরের সপ্তাহ থেকে আমার কন্টিনিউ শুরু হবে, হয়তো বাইরে সচিবালয় বিভিন্ন জায়গায় আমার চলবে। আমার কিছু লোকজন আছে, এরা থাকবে আমার সাথে, সেই সাথে আপনাদের সহযোগিতা চাই। যতক্ষণ না পর্যন্ত প্রফেসর ইউনূস সাহেব প্রতিজ্ঞাবদ্ধ হন যে তিনি সুইস ব্যাংকের পাচারকারীদের তালিকা উনি বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করবেন। তার মানে এই নয় কালকে দিতে হবে তাই নয়, উনি ওনার সময় মতো করে দেবেন, তবে সেটি নির্বাচনের পূর্বে অবশ্যই হতে হবে। আর যারা এই নির্বাচন নিয়ে ব্যস্ত, উনি ভুলে গেছেন যে এদেশে জনগণ মনে হয় সব ভুলে গেছে। আর আমরা প্রবাসীদেরকে কি বলে জানেন তো? আপনারা জানেন তো, শ্রমজীবী প্রবাসীদেরকে আমাদেরকে কামলা বলে। এই কামলাদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য, আমরা কিছু বললে আমাদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য শুরু হয়ে যায়। এই এয়ারপোর্টে আপনি দেখেন দুটা ভাগ করা আছে, একটা হলো ভিআইপি সেক্টর আর একটা হলো নর্মাল। ভিআইপি কারা বলেন তো? ভিআইপি, আমি তো মনে করি এটার সঙ্গে ভিআইপি না, ভিআইপি বাংলাদেশের জন্য বলছি, ভেরি ইম্পর্টেন্ট চোর। ওরা চোর আর শ্রমজীবী প্রবাসী এদেরকে একত্রিত করে না, এই জন্য বলে ওরা আলাদা আর আমরা হলাম আলাদা। এই ভিআইপি চোর যারা, ভেরি ইম্পর্টেন্ট পার্সন চোর, এই চোররা এরা, আমরা যখন প্রবাসীরা কিছু বলি আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, মানে আমরা ওদের কাছে মনে হয় আমরা ওদের কাজের লোক। আমরা কিছু বললেই আমরা ওখানে বলি অত্যাচার শুরু হয়ে যায় দেশে। আমরা প্রবাসীরা আমাদের এখানে বাড়ি থাকলে যে কোনো ভাবে চাঁদাবাজি তারা করবে, মামলা দেবে, হামলা দেবে, গুন্ডা বাহিনী দিয়ে তারা আমাদের উপর। এখন আমাদের ফ্যামিলিতে চিল্লালে তো আমাদের ঠিক আছে, নাও টাকা, নাও টাকা দেবে না, দেবে ডলার, রিয়াল। তো সেই জন্য আগামী দিনে আপনারা যত ভাবছেন যে এখন দেশে আছে আওয়ামী লীগ, দেশে আছে বিএনপি, দেশে আছে জাতীয় পার্টি, দেশে আছে জামায়াতে ইসলাম, দেশে আছে অন্যান্য দল, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন ওই নামটা বাদ দিয়ে আর এক নামে চলে আসছে। ভাই এটা কতদিন চলবে? আমি না আপনাদেরকে দোষী না, কারণ দোষলে আপনারা যদি এখন আওয়ামী লীগ সাইড ব্যবহার করেন আপনাদের প্রতি অত্যাচার হবে, অনাচার হবে, বলে তো লাভ নেই। কিন্তু এখন দরকার একটা জিনিস, এদেশের বিচার বিভাগ স্বাধীন করতে হবে। এক, দুই, ওই সুইস ব্যাংকের তালিকা
ওইটা বোঝা যাবে এদেশে কারা কারা দরবেশ ছিল, কোন কোন দল দরবেশ ছিল।